بسم الله الرحمن الرحيم لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء سنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق নিশ্চয় আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলেছে নিশ্চয় আল্লাহ দরিদ্র এবং আমরা ধনী। অচিরেই আমি লিখে রাখবো তারা যা বলেছে এবং নবীদেরকে তাদের অন্যায়ভাবে হত্যার বিষয়টিও, এবং আমি বলবো তোমরা উত্তপ্ত আযাব আসবাদান করো। ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد এ হলো তোমাদের হাত যা আগাম পেশ করেছে, এটা সে কারণে, আর নিশ্চয় আল্লাহ বান্দাদের প্রতি জালিম নন। الذين قالوا إن الله عهد إلينا ألا نؤمن لرسول حتى يأتينا بقربان تأكله النار قل قد جاءكم رسول من قبلي بالبينات وبالذي قلتم فلم قتلتموهم إن كنتم صادقين যারা বলে নিশ্চয় আল্লাহ আমাদেরকে অঙ্গীকার দিয়েছিলেন যে আমরা যেন কোনো রাসূলের প্রতি বিশ্বাস না করি যতক্ষণ না সে আমাদের নিকট নিয়ে আসে এমন কুরবানি যাকে আগুন খেয়ে ফেলবে। বলো, আমার পূর্বে রাসূলগণ তোমাদের নিকট নিয়ে এসেছে স্পষ্ট প্রমাণ সমূহ নিয়ে এবং তোমরা যা বলছো তা নিয়ে, সুতরাং তোমরা তাদেরকে কেন হত্যা করেছিলে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। فَإِن كَذَّبُوكَ فَقَدْ كُذِّبَ رَسُولٌ مِّن قَبْلِكَ جاءوا بالبينات والزبر والكتاب المنير অতএব যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে তবে তোমার পূর্বে রাসূলগণকে মিথ্যাবাদী বলা হয়েছিল। তারা স্পষ্ট প্রমাণ সমূহ সহিফা ও আলোকময় কিতাব সহ এসেছিল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলতা পাবে, আর দুনিয়ার জীবন শুধু ধোঁকার সামগ্রী। لَتُبْلَؤُنَّ فِي أَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ وَلَتَسْمَعُنَّ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ ومن الذين أشركوا أذى كثير وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور অবশ্যই তোমাদেরকে তোমাদের ধন সম্পদ ও তোমাদের নিজ জীবন সম্পর্কে পরীক্ষা করা হবে, আর অবশ্যই তোমরা শুনবে তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে এবং মুশরিকদের পক্ষ থেকে অনেক কষ্টদায়ক কথা। আর যদি তোমরা ধৈর্য ধরো এবং তাকওয়া অবলম্বন করো তবে নিশ্চয় তা হবে দৃঢ় সংকল্পের কাজ। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ فَنَبَذُوهُ وَرَاءَ ظُهُورِهِمْ وَاشْتَرَوْا بِهِ ثَمَنًا قَلِيلًا فَبِئْسَ مَا يَشْتَرُونَ
আর স্মরণ করো যখন আল্লাহ কিতাব প্রাপ্তদের অঙ্গীকার নিয়েছিলেন যে অবশ্যই তোমরা তা মানুষের নিকট স্পষ্টভাবে বর্ণনা করবে এবং তা গোপন করবে না, কিন্তু তারা তাদের পেছনে ফেলে দেয় এবং তা বিক্রি করে তুচ্ছ মূল্যে। অতএব তারা যা ক্রয় করে তা কতই না মন্দ। لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم। যারা তাদের কৃতকর্মের প্রতি খুশি হয় এবং যা তারা করেনি তা নিয়ে প্রশংসিত হতে পছন্দ করে, তুমি তাদেরকে আযাব থেকে মুক্ত মনে করো না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহর জন্যই আসমান ও জমিনের রাজত্ব, আর আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আসমান সমূহ ও জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের বিবর্তনের মধ্যে রয়েছে বিবেক সম্পন্নদের জন্য বহু নিদর্শন।